আজকে আমি এসেছি দুটো বিষয়ে কথা বলবো বলে। ফার্স্ট অফ অল 12 জুন থার্সডে আহমেদাবাদে যে বিশাল দুর্ঘটনা ঘটেছে সেটা কিন্তু আমাদের কারোরই অজানা নয়, এবং ওই প্লেনের মধ্যে 242 জনের মধ্যে 241 জনেরই প্রাণ গেছে। একজন ফিরেছেন, মিস্টার রমেশ কুমার বিশ্বাস। যদি 241 জনের প্রাণ গেছে, তাদের আত্মার শান্তি কামনা করি ভগবানের কাছে, এবং যে একজন ফিরে এসেছেন, কনগ্রাচুলেশন স্যার, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই প্রার্থনাই করি ঈশ্বরের কাছে। বাট এছাড়াও আমি যেটার জন্য এসেছি, দেখুন, ডেথ ইজ আনসার্টেন, এর আগের ভিডিওটাতেই বলেছি, মৃত্যু কখনো বলে আসে না, কিন্তু তার রিফ্লেকশন যে এত তাড়াতাড়ি আমরা পাবো বা সেটা আমি জানতাম না। আজকে দেখুন, হোস্টেলের যারা খাচ্ছিল, রাইট, ডক্টরস হোস্টেলে যারা খাচ্ছিল, তারা কিন্তু জানতো না যে তাদের ক্ষেত্রেও এর আসবে, মৃত্যু ঘনিয়ে এসেছে। সেখানেও অনেকের প্রাণ গেছে, এখনো আনকাউন্টেবল। অনেকে যুদ্ধ লড়ছে, মৃত্যু যুদ্ধে লড়ছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তাড়াতাড়ি চাই। এবং এটা এত বড় দুর্ঘটনাটা বড় আকারে হয়েছে বলে আমাদের চোখের সামনে পড়ছে, বাট আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন আপনাদের আমাদের চারপাশে কিন্তু এরকম দুর্ঘটনা, এরকম দুর্ঘটনা আমি বলতে চাইছি সবসময় ঘটছে। বিলো 40-তে ছেলেদের কিভাবে হার্ট অ্যাটাক হচ্ছে, এর কারণ একটা আছে সাইকোলজিক্যালি, সেটা আমি কোনো একটা ভিডিওতে বলবো পরে। বাট আমার বলার যেটা বক্তব্য, আমি লাস্ট 2 ইয়ার্স ধরে এতটা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস দিয়েছি বীরভূম এবং বাঁকুড়াতে, এবং অনেক ক্ষেত্রেই দেখেছি 80% ফ্যামিলি কিন্তু এখনো ফ্যামিলির প্রোটেকশন নেয়নি। এবং যাদের বাচ্চারা অনেক ছোট ছোট, যাদের বাচ্চারা একটু বড় হয়ে গেছে, 15-16 বছর হয়ে গেছে, ইটস ওকে, কিন্তু যাদের বাচ্চাটা 5 বছর 6 বছর আছে, এবং সেখানে অনেক ক্ষেত্রে ওয়ান ম্যান আর্নারও আছে, সেটা মহিলা হোক বা পুরুষ হোক, অনেক ক্ষেত্রেই আছে, তারা এখনো টিল নাও, আমার ভাবতে অবাক লাগে, এখনো টিল নাও ইগনোর করে যাচ্ছে। ইটস ওকে, চলে যাচ্ছে, চলে যাবে, কিন্তু এখনো তারা সচেতন নয়। এরকম কিছু পরিবারকে আমি খুব কাছ থেকে জানি যারা ওয়ান ম্যান আর্নার, ম্যান কেন বলবো, ওয়ান ওমেন আর্নার অলসো, যে তার ইনকামটা যদি কোনো কারণে, ইনকাম বন্ধ হওয়া আলাদা কথা, বাট এরকম ধরনের যদি কোনো ঘটনা ঘটে যায়, তাহলে তার ফ্যামিলিটার কিচ্ছু করার থাকবে না, কিন্তু তারাও এখনো সচেতন নয়। দেখুন, ইমোশনাল লস কেউ কোনোদিন কমপ্লিট করতে পারবে না, আমরাও সেটা জানি, বাট ফিনান্সিয়ালি যদি আমরা একটু সিকিউর থাকি, অন্তত এইটা ভেবে তো থাকবো যে না, আমার পরিবারটা অন্তত খেয়ে পড়ে তাদের বাচ্চাদের বড় করবে, বা আমার ওয়াইফ বা আমার হাজবেন্ড বা আমার যারা ডিপেন্ডেবল আছে, আমার ভাই বোন মা, অনেকেরই তো আছে না, অনেকেরই ডিপেন্ডেবল আছে, মা ভাই বোন দাদা, যে ক্ষেত্রে হয়তো তাদের কার্যক্ষমতা নেই, এরকম অনেক ডিপেন্ডেবল আছে। তো তাদের জন্য আমরা কি ভাবছি? এখনো ভাবছি না, হচ্ছে হয়ে যাবে। তো আমার বলার একটাই বক্তব্য, এর আগে অনেক ভিডিওতে অনেক কিছু বলেছি, যে যারা ইনকাম করছেন তাদের ইনকামের, ইয়ারলি ইনকামের অ্যাটলিস্ট 10 টাইমস আপনারা ফ্যামিলি কভারেজ নিন। মুদ্রা কথা, আমরা যেটাকে বলি টার্ম প্ল্যান, ফ্যামিলি সিকিউর, সেটাকে আপনারা আর দেরি না করে এখনই করুন। কারণ আপনারা সবাই বলেন ফ্যামিলিকে ভালোবাসেন, বাট এটা কি ভালোবাসা? যার 5 বছরের বাচ্চাটা এখনো জানে না, 6 বছরের বাচ্চাটা যদি আমার কিছু হয়ে যায়, আমরা আজকে আনন্দ করতে ব্যস্ত আছি, কিন্তু আমরা কালকের জন্য ভাবছি না। আজকে আনন্দ করব নিশ্চয়ই, কিন্তু কালকের কথাটাও তো আমাকে ভাবতে হবে, যে যদি কিছু ঘটনা ঘটে যায় তাহলে আমার ফ্যামিলিটার কি হবে, একবার ভাবুন। তাই আর দেরি না করে এবার একটু ফ্যামিলিটার জন্য চিন্তা করুন। এবং যারা বাচ্চা, যাদের বাচ্চাগুলো ছোট ছোট আছে এখনো, বা মা বাবা অর্থব্য, কাজ করার ক্ষমতা নেই, বা কোনো ডিপেন্ডেবল পার্সন আছে, তাদের ইনকাম করার ক্ষমতা নেই, অ্যাটলিস্ট তাদের জন্য ভেবে একদম, অনেক পয়সা লাগে না, কিন্তু আপনারা যেটা ভয় পান যে অনেক পয়সা লাগে, বোধহয় অনেক পয়সা লাগে না, খুব অল্প পয়সাতেই হয়ে যায় ফ্যামিলি প্রোটেকশনটা। তাই আরেকবার মনেও করে দিচ্ছি বা বলছি, যে যার যে ইনকামটা আছে ইয়ারলি, তার 10 টাইম অ্যাটলিস্ট আপনারা লাইফ কভারেজ নিন, ফ্যামিলিটাকে প্রোটেকশন করুন। ওকে, তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আর খুশি থাকবেন বলবো না, কারণ এই মুহূর্তে খুশি আমি নিজেও নই,
খুব খারাপ লাগছে, একটা ফ্যামিলি কিভাবে শেষ হয়ে যাচ্ছে, কত ফ্যামিলি কিভাবে শেষ হয়ে গেছে। কারোর ভাই ওয়েট করছে, কারোর বাবা ওয়েট করছিল, কারোর মা ওয়েট করছে, পড়তে গেছে আমার মেয়ে বড় হয়ে আসবে। তো যাই হোক, ইমোশনাল হয়ে যাচ্ছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিজেদের পরিবারের জন্যে খেয়াল রাখুন, আর আজই ব্যবস্থা করুন। আর আমি যদি কোনো কাজে লাগি, নির্দ্বিধায় নিঃসংকোচে অবশ্যই আমাকে ফোন করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।